জোর লাগাকে হাইশা। এবার কি তোমার মগজে ঢুকেছে নাকি তার জন্য আমায় অন্য ব্যবস্থা করতে হবে? তবা তবা না পরিভয়ঙ্কর, ব্যাস ব্যাস। করেছেন আপনি যত সেবা ততটাই যথেষ্ট। এবার তোমার আস্তে আস্তে চলার নয়, বরং দৌড়নোর সময় চলে এসেছে। যত তাড়াতাড়ি দৌড়বে তত তাড়াতাড়ি পুরো পরিলোক বরফের চাদরের নিচে ঢাকা পড়বে। আমি আমার বিজয়ের মুকুট খুব শীঘ্রই আমার মাথায় দেখতে চাই তবা তবা। হ্যাঁ হ্যাঁ করছি তো আমি, কিন্তু পরিলোকে শুরু তো হয়ে গেছে হাহাকার। পরীরা হয়তো কাঁপছে ঠান্ডায়, হয়তো বুঝতে পারছে না ওরা কিছুই, যে কে বাঁচাবে ওদের এই সমস্যা থেকে। ঠিক বলেছ তুমি তবা তবা। সব সময় আমি ঠিক কথাই বলি, কিন্তু কেউ বাঁচাতে পারবে না এই পরীদেরকে এবার, কেউ না। আর এতক্ষণে আমার তুষার ঝড় এমন তাণ্ডব শুরু করে দিয়েছে যে বালবীরও কিছুই করতে পারবে না। জোর লাগাকে আইসা, জোর লাগাকে আইসা, জোর লাগাকে আইসা। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম রাগী, যে ভয়ঙ্কর পরি বিশ্বাসের যোগ্য নয়, ও বিশ্বাসঘাতক। আমাদের ওর সঙ্গ দেওয়া উচিত হয়নি। ঠিক বলছো জেদি। আমরা ওকে পরীদের শক্তি হারানোর খবর এই জন্য দিয়েছিলাম যাতে ও পরিলোকে আক্রমণ করতে পারে, কিন্তু উনি আমাদের দুজনকার জীবনই বিপদে ফেলে দিল। জেদি, এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন এটা ভাবো যে এই বিপদ থেকে আমরা কি করে বাঁচবো। কেশপুরি, গেছি ফেসে আমরা খারাপ হবে। পৌঁছয়নি আমাদের সাহায্যের আওয়াজ রানীপুরীর কাছে। এবার হবে কি আমাদের? কে করবে আমাদের সাহায্য? বালবীর, বালবীর, রাগী পরি যখন আমাদের কণ্ঠস্বর এই রানী মহলের বাইরে যেতে পারছে না, তাহলে আমাদের বার্তা বালবীরের কাছে কি করে পৌঁছবে? মনের আওয়াজ। আমরা সবাই এই চিন্তার মধ্যে এটা ভুলেই গেছিলাম যে কেশপরীকে রানীপুরী একটা বর দিয়েছিলেন, যে কেশপরী যখনই বালবীরকে মনে করবেন তখন বালবীর যেখানেই থাকুক সে কেশপরীর সামনে চলে আসবে। হ্যাঁ, আমি তো এটা ভুলেই গেছিলাম। আমি এক্ষুনি বালবীরকে এখানে ডেকে পাঠাচ্ছি। বালবীর, বালবীর, বালবীর কোথায় তুমি? আমাদের তোমাকে প্রয়োজন। দৈত্যর সঙ্গে লড়াটা খুব সহজ, কিন্তু এই লেবুটাকে চামচে সামলানো খুবই কঠিন। বুঝতেই পারছি না যে এই প্রতিযোগিতা কি করে বাচ্চারা জিতে যায়। বালবীর, বালবীর কোথায় তুমি? আমাদের তোমাকে প্রয়োজন। বালবীর, বালবীর। মা আমাকে ডাকছে। কোথাও কোনো সমস্যায় পড়েনি তো? আমাকে এক্ষুনি যেতে হবে। বল্লু, বল্লু। হ্যাঁ, তুই এখানে আছিস? আমি কখন থেকে তোকে খুঁজছি। কেন, কি হয়েছে মেহের? কি হয়েছে মানে? আরে মাটি ফাটতে চলেছে আর আকাশ ভেঙে পড়েছে। কি? আরে মজা করছি, চল তাড়াতাড়ি চল, রেস শুরু হতে চলেছে। ওই মেহের, আসলে আমি এই জিনিসটাকে সামলাতে পারছি না। মেহের, এটা তুমি করো। প্রথমে তো খুব বড় বড় কথা বলছিলি যে আমি বাবাকে এই স্কুটারটা জিতিয়েই ছাড়বো, কিন্তু এখন যখন সুযোগ এসেছে তখন তুই পালাতে চাইছিস লাল্লু। বালবীর, বালবীর। যদি মা আমাকে ডাকতে থাকে তাহলে বরদানের কারণে আমাকে ওখানে যেতেই হবে, কিন্তু মেহেরের সামনে কি করে যাই? ওর সামনে অদৃশ্য হলে খুব বড় বিপদে পড়ে যাব।
কিন্তু নিজেকে অদৃশ্য হওয়ার থেকেও তো আটকাতে পারছি না। বালবীর, বালবীর কোথায় তুমি? আমাদের তোমাকে প্রয়োজন। বালবীর, আরে ভাবছিস কেন, চল। আমরা এই সময় রেসে নাম বদলাতে পারবো না। ঠিক আছে, আগে রেসে অংশগ্রহণ করে নি, তারপর মায়ের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ বললু, মা বাবা যার কাছে যাওয়ার ইচ্ছে যাবি, সবাই ওখানেই আছে। চল 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 চল। আরে মেহের, এই বল্লু লল্লু রেসে দৌড়বে? তাহলে তো আমি নিশ্চয়ই জিতে যাব। মন্টু, আজ এই বললুই তোকে লাল্লু বানাবে। বস লল্লু হয় না, উল্লু হয়। বালবীর, বালবীর তুমি কোথায়? আমাদের তোমাকে প্রয়োজন। যদি মা আমাকে ডাকতেই থাকে তাহলে আমি নিজেকে যাওয়ার থেকে আটকাতে পারবো না, আর রেস চলাকালীনই অদৃশ্য হয়ে যাব। না না, এটা হলে তো আরো বড় সমস্যায় পড়ে যাব। আমাকে যে করেই হোক রেস শেষ হওয়া অবধি নিজেকে অদৃশ্য হওয়ার থেকে আটকাতে হবে। মেহের, বল্লুর মুখটা দেখ, প্রথম থেকেই উধাও। কি কি নেই আমার মুখে? হাসি। আর মেহের, আমি এই রেসটা জেতার পর তোরও উধাও হয়ে যাবে হাসি। ওটা তো দেখাই যাবে। বললু, তুই চিন্তা করিস না, এর কথায় কান দিতে হবে না। তুই রেসটা জিতবি পাক্কা। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক বল্লু। মনে হচ্ছে বালবীরের কাছে আমার আওয়াজ পৌঁছচ্ছে না, নইলে এখানে আসতে এত দেরি তো করতো না। এরকম কি করে হতে পারে? কেন হতে পারে না রাগীপুরি, কেশপুরি? যদি হঠাৎ করে পরিলোকের আবহাওয়া বদলে যেতে পারে, এখানে চারপাশে শুধু বরফের স্তর পড়তে পারে, তাহলে এটাও তো সম্ভব যে আপনার কণ্ঠস্বরটা পৃথিবী লোকে বালবীরের কাছে পৌঁছচ্ছেই না। কিন্তু কেশপুরি, আমরা তো এরকম ভাবে হেরে যেতে পারি না। আপনি আবার চেষ্টা করুন, এটাই একমাত্র উপায় আমাদের বাঁচার, মানে পরিলোকের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার। হ্যাঁ, আমি আবার চেষ্টা করছি। হ্যাঁ কেশপুরি। এখন রেসের রেফারি প্রত্যেকের চামচ আর লেবু চেক করবে যাতে কেউ চিটিং না করতে পারে। বাপ রে, এবার তো মন্টু বস নিশ্চয়ই ধরা পড়ে যাবে, কারণ লেবুটা তো চামচের সঙ্গে আটকানো আছে। হ্যাঁ, আমার সব ঠিক আছে। চেক তো করতেই হবে না? তাহলে চলুন ফ্যামিলি নাম্বার 1 প্রতিযোগিতার প্রথম কম্পিটিশন শুরু করা যাক। অন ইওর মার্ক, রেডি, স্টেডি। বললু 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 বললু। কামন মন্টু বস, কামন মন্টু বস, 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 মন্টু বস। বালবীর, বালবীর তুমি কোথায়? আমাদের তোমাকে প্রয়োজন। মন্টু বস, মন্টু বস, মন্টু বস, মন্টু বস, মন্টু বস, মন্টু বস, মন্টু বস। ম্যাচের শুরুতেই সবার প্রথমে আছে বল্লু। বললু 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 বললু।
সেকেন্ডে আছে সুমিত, থার্ডে আছে রীতা বৌদি, আরে কি সবার শেষে আছে মন্টু লাখানি। আরে বস যদি একাও রেসে দৌড়ায় না তবুও লাস্টে আসবে। এখন আমাদেরই ওনার হেল্প করতে হবে। চল। চল। আরে আঙ্কেল, গণপতি বাপ্পা। মরিয়া! আর এই যে প্রথম প্রতিযোগী বাইরে চলে গেল। আর এই নিন, দ্বিতীয় প্রতিযোগীও বাইরে চলে গেল। আন্টি আন্টি, তোমার পায়ের নিচে 1 কিলো পেঁয়াজ আছে। ও হো হো, রীতা বৌদিও খেলার বাইরে চলে গেল। বল্লু সবার আগে আছে এখন অব্দি, গট্টু আছে দ্বিতীয় স্থানে, আর মন্টু লাখানি আছে সবার শেষে। কাম অন বল্লু, কাম অন দৌড়াও বল্লু, দৌড়াও বল্লু, দৌড়াও। আরে এ কি, গট্টু আউট। এখন শুধু টিকে আছে বল্লু আর মন্টু। বল্লু ফিনিশিং লাইনে প্রায় পৌঁছে গেছে। মন্টু বাবা, এবার দৌড়ানো শুরু কর, না হলেই বললু সত্যি জিতে যাবে। আরে এ কি, মন্টু লাখানি কোথা থেকে এত এনার্জি পেয়ে গেল? আর মন্টু দৌড়াতে শুরু করে দিয়েছে। এইটা কি করে হচ্ছে? আমি তো এই প্রথমবার দেখছি কাউকে চামচ লেবু রেসে এত জোরে দৌড়াতে। আমি মন্টুর থেকে ওর লেবুটা কেড়ে নেব না, মানে চাইবো। তাড়াতাড়ি পরিলোকে চলে এসো বালবীর। আমাকে যে করেই হোক এই রেসটা শেষ করতে হবে, না হলে আমি এখানে সবার সামনে অদৃশ্য হয়ে যাব। বালবীর, বালবীর, বললু মন্টু বস! আর এর সাথে সাথেই ফ্যামিলি নাম্বার 1 প্রতিযোগিতার প্রথম বিজয়ী হলো মন্টু লাখানি। আর লাখানি পরিবার পেয়ে গেল 1 পয়েন্ট। চলুন। বল্লু, বল্লু, কোনো ব্যাপার না বাবা, ঠিক আছে। বল্লু, তুই তো রেস জিতছিলি, তাহলে তুই উপরে কেন দেখলি? উপরে কি আরো বড় লেবু ছিল? আরে রকি, কি কথা বলছিস? বল্লু কত ভালো চেষ্টা করেছে। কিন্তু আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমরা সবাই। বল্লু, তোর জন্য কিচ্ছু হয়নি। হ্যাঁ, আরে এগুলো তো খেলা, খেলার মধ্যে তো এগুলো হতেই থাকে। হ্যাঁ বল্লু, কোনো ব্যাপার না, এখনো তো 4টে প্রতিযোগিতা বাকি আছে, আর বাবার স্কুটার জেতাও বাকি আছে। Yes! হ্যাঁ, চান্স আছে যে আমরা ফ্যামিলি নাম্বার 1 হতে পারি। চলো, 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 চলো। হ্যাঁ, চলো চলো চলো। চলো। এবার আমাকে তাড়াতাড়ি পরিলোকে যেতে হবে। মনে হচ্ছে মা আর বাকি সকল পরীরা কোনো বিপদে পড়েছে। বালবীর, বালবীর,
বালবীর বালবীর আমাদের বাঁচিয়ে নাও, বালবীর আমাদের বাঁচিয়ে নাও। মানে পরিলোককে বাঁচিয়ে নাও। মা, পরীরা, আপনারা ঠিক আছেন তো? না বালবীর, এখানে কিচ্ছু ঠিক নেই। এখানে সমস্ত পরিলোকের অস্তিত্বের উপরে বিপদের কালো মেঘ ঘনিয়ে এসেছে। বিপদ? কিরকম বিপদ মা? এসো বালবীর, তুমি নিজেই দেখে নাও। আরে, পরিলোকের চারিদিকে তো তুষারপাত হচ্ছে, কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? পরিলোকের আবহাওয়া তো কোনোদিনও বদলায় না, তাই না? এটা ভয়ঙ্কর পরিলোকের দিকে নতুন চাল। ও আমাদের বরফের তলে চাপা দিয়ে শেষ করে ফেলতে চাইছে। আপনারা সবাই চিন্তা করবেন না, আমি ভয়ঙ্কর পরীকে তার উদ্দেশ্যে সফল হতে দেব না। কিন্তু কিন্তু পরিলোকে যখন তুষারপাত হচ্ছিল, আপনারা কিছু করলেন না কেন? কারণ এই মুহূর্তে আমরা সকলেই শক্তিহীন বালবীর। হ্যাঁ, এই শুভ সময় আমাদের জাদুদণ্ড শুদ্ধ করার জন্য সেগুলো রানীপরি নিজে নিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু বোঝার আগেই এই তুষার ঝড় সমগ্র পরিলোককে ঢেকে ফেলতে শুরু করে দিয়েছিল। আমাদের শীঘ্রই কিছু করতে হবে, না হলে এই ঠান্ডার জন্য, না হলে আমরা সবাই বরফের মূর্তি না হয়ে যাই। আমরা রানীপরীকেও ডাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের আওয়াজও জমে ভেঙে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ বালবীর, এখন তোমাকেই কিছু করতে হবে বালবীর। হ্যাঁ বালবীর, এবার তোমাকেই কিছু করতে হবে। হ্যাঁ বালবীর, এখন শুধু তোমার কাছেই শক্তি আছে। আমাদের সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করো তুমি। কিন্তু তাড়াতাড়ি বালবীর, আমাদের কাছে বেশি সময় নেই। আপনারা সবাই একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি বাইরে গিয়ে এই বরফটা গলানোর চেষ্টা করছি। কিন্তু কিন্তু বালবীর, তুমি একা যেও না। আমি স্তব্ধপরী আর চঞ্চলপরীও তোমার সাথেই যাব। ঠিক আছে, হতে পারে আমরা ওখানে তোমাকে হয়তো সাহায্য করতে পারবো। হ্যাঁ। এখন আপনাদের সবাইকার বাইরে যাওয়া খুবই বিপজ্জনক চঞ্চলপরি। এটাও হতে পারে এত ভয়ানক তুষার ঝড়ের সামনে এলেই আপনারা সবাই বরফ হয়ে যাবেন। কেউ একদম চিন্তা করবেন না, আমার কাছে এরও একটা উপায় আছে। তাড়াতাড়ি করো বালবীর। হ্যাঁ বালবীর, তাড়াতাড়ি করো। তোমারও এই বরফের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা একদমই ঠিক হবে না। হ্যাঁ মা। হে বিদ্যুৎ পরী, সতের প্রতীক হলো এই সমস্ত পরী, তাই গলিয়ে দাও এই বরফ খুব তাড়াতাড়ি।